যারা শহীদ হয়েছে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ে শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে শুনতে চাইবেন নীতি নির্ধারকেরা। এবং ডাক্তারের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য খাতে কি কি গাফিলতি আর অভাব আছে তা খুঁজে বের করতে হবে। মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না, কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না। দেশে মহাপরিবর্তন এসেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ এখন আর গুহাবন্দী নয়। দুর্নীতি কমানোর পাশাপাশি পুরনো অভ্যাসের সমাপ্তি টেনে নতুন মানসিকতায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে, আপনারা নিশ্চয়ই অনুভব করেন। সেটা এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে। আমরা গুহা থেকে বের হয়ে এসেছি, সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না, গুহার থেকে বেরিয়ে আসতে হবে। একে অপরের উপর দোষারোপ না করে সবাই মিলে স্বাস্থ্য খাতের উন্নতি ও সমস্যাগুলোর প্রতিকার করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না, এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। স্বাস্থ্য কমিশনের দেওয়া প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এটা সুযোগ এবং